হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। তো ঘুম থেকে উঠেছি সেই 8টা এরকম বাজে, এখন অনেক বাজে, এখন প্রায় 9টা বাজে। ততক্ষণে ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে উঠে আজকে খেয়েছি চা। অনেক কদিন থেকে চা খাওয়া সেরকম হয় না, দুধ খাই, না হলে বিস্কুট টিস্কুট যে কোনো একটা চলে। তো আজকে মনটা চাইলো একটু চা খাই। আর কালকে সারা রাত এক কাঁথে ঘুমিয়েছি, তো সেই কারণেই আমার কোমরটা প্রচুর ব্যথা করছে। এদিকে তোমরা জানোই তোমাদের দাদাভাই চলে এসেছে, 9টা বাজে, এখনও ঘুম থেকে উঠেনি, এখনও পড়ে পড়ে ঘুমোচ্ছে। ওরও শরীরটা ভালো না, ভীষণ শরীর খারাপ। এক গাদা ওষুধপত্র নিয়ে এসেছে। আর আজকেও মনে হয় না রোদ উঠবে, কারণ এই পাশটাতে না কয়েকদিন থেকেই, কয়েকদিনে 2 দিন থেকে না ভীষণ ঠান্ডা ঠান্ডা পড়ছে। আর রোদ উঠছে না। ঠান্ডা পড়লেও আমার ঠান্ডা লাগে না, আমার শুধু গরমই লাগে। তো এইদিকে ভাই চলে গেছে ভেরু দিতে জমিতে, বাবা গেছে জমি ধান বানতে। আজকে আমাদের বাঁধা কমপ্লিট হয়ে যাবে। তোমাদের বলেছিলাম না যে 1.5 বিঘাটা আমাদের আছে, তো সেটা বাঁধা কমপ্লিট হয়ে গেলে আমাদের অনেকটা চাপ কমে যাবে। তো সেটাই আজকে বাঁধা কমপ্লিট হবে। আর বিকালের দিকে না হলে কালকে সকালের দিকে ধান আনা হয়ে যাবে। দেখেছো কালকে সার চলে এসেছে বাড়িতে, জমির যে মানে আমাদের যে সারগুলো আছে যেগুলো আলুর জমিতে দেওয়া হবে, তো সব বাড়িতে চলে এসেছে। এই হচ্ছে আমাদের, দেখো বারান্দার মধ্যে এই হচ্ছে সার, এখানে সব সারটা রাখা হয়েছে। কাল পরশু বা আজকেও আলু আসতে পারে, যে কোনো টাইমে আলু চলে আসতে পারে। মানে হিমঘরে বাবা গেছিলো, গিয়ে আলুর যে খবর করা সেগুলো করে এসে করেছে। এখন যে কোনো টাইমে আলু চলে আসবে, সেই কারণে আলুগুলো ওই ঘরে রাখা হবে, মানে আমাদের টিভির ঘরটা যে আছে ওটার বারান্দাতে রাখা হবে বলছে। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগে। এই হচ্ছে ঘর, আর এই হচ্ছে আমার বিছানা। আমি ঘুমিয়েছিলাম তো এটা আমি মানে গুছিয়ে ফেলেছি আমার বিছানা। আর এই যে উনি এখনও ঘুমোচ্ছেন, ওনাকে ডাকলেও উঠছেন না। আমার রাত্রেবেলা করে ভীষণ অসুবিধা হয়, সেই কারণে এই বিছানায় আমি ঘুমিয়েছি, এই যে এখানে উনি ঘুমিয়েছেন। তো ওনাকে আমি বারবার ডাকছি, তা উঠছেন না। এই যে ঘুম যে দিয়েছেন, দেখো। ওই কি গো? হ্যাঁ ওই 9টা বাজে, দেখো কি ঘুম দিয়েছে। চলো ওনাকে আর ডাকবো না, উনি থাক, ঘুমোক। ওনার সময় হলে উনি এমনিতেই উঠে যাবেন। তো এইদিকে ঘরটা ঝাড়বো, কিন্তু উনি না উঠলে আর ঘরটা ঝাড়বো না। ঘরটাকে এমনি ঝাড়টার দিয়ে পরিষ্কার করবো। আর ওইদিকে মা রান্না বসিয়েছে, কী কী রান্না হবে না হবে সব তোমাদের সাথে শেয়ার করব। চলো। আর এই দেখো তোমাদের দাদা ভাইয়ের ওষুধপত্র, কত ওষুধপত্র। এই হচ্ছে কফের সিরাপ, কত কিছু দিয়েছে। তার সাথে একটা জিনিস দিয়েছে, সেটা কোথায়, এই যে ওর ভীষণ শ্বাসের প্রবলেম হয়ে গেছে। এই হচ্ছে ইনহেলার। এটা আমাকে অনেক দিন আগে ডাক্তার দিয়েছিল, ওখানে গিয়ে আমারও শরীরটা একবার যখন খারাপ হয়ে গেছিলো বাড়িতে গিয়ে, তখন ইনহেলারটা দিয়েছিল। এটা বেশি টানা ভালো না, আমি দিনে 2বার করে টানতাম। এটা একটা বেশি ভালো জিনিস না, খারাপ জিনিস এটা। আর এই হচ্ছে সব ওষুধপত্র, সব কিছু রাত্রেবেলা করে খেয়েছে। রাত্রেবেলা খাওয়া দাওয়ার পর সব কিছু খেয়েছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। ওইদিকে মায়ের সাথে ঝটপট করে কাজ করে দেব। আর এটার আবার নতুন পাতা গজিয়েছে, কি সুন্দর লাগছে দেখতে, তাই না বলো? দারুণ লাগছে। বাড়ির সামনের বাড়িটাতে আজকে ধান ভাঙানো হচ্ছে, মানে ওদের জায়গা নেই তো সেই কারণে ওরা ধান ভাঙাচ্ছে। আমাদেরগুলো আর এখন ভাঙানো হবে না, পৌষ মাসের দিকে। এই দেখো ওদের বাড়িতে ধান ভাঙাচ্ছে। আমাদেরগুলো মনে হয় এই গাড়ি দিয়ে ভাঙায় নাকি বলতে পারি না, মনে হয় না এটা দিয়ে ভাঙাবে, কারণ এই গাড়ি দিয়ে ভাঙালে না শুধু খড়টা পাওয়া যায়, আটিটা পাওয়া যায় না। আর গরু এরকম খড় খেতে চায় না, নোংরা হয় তো সেই কারণে খেতে চায় না। আমাদের মনে হয় ওই যে মেশিনগুলো আছে না, ওগুলো দিয়ে বাড়ি দেবে। দেখো এগুলোতে না প্রচুর নোংরা হয়, প্রচুর। কীভাবে ধুলো উঠছে দেখো। এই ধানগুলো মানে এইভাবে ধান ভাঙানোর সবথেকে ভালো উপায় হচ্ছে বোরো ধান যেটা করা হয়, তো সেটা। এই হচ্ছে ভাই এদিকে গরু ভেড়া সব কিছু সকালবেলা দিচ্ছে। বাবা বাজার থেকে এসেই চলে গেছে জমিতে, কারণ আজকের দিনটাই আমাদের হাতে আছে। আর কাল তো একাদশী, এর মধ্যেই যে কোনো কিছু একটা হয়ে যেতে পারে। আর এই দিনগুলোতে একটু ভয় থাকে, একাদশী পূর্ণিমা। আর আমার সময়ও তো প্রায় কাছেই এসেছে। এই যে দুটো বাছুর নিয়ে চলে যাচ্ছে, এতক্ষণ বেরুগুলোকে দিয়ে আসলো। আর এদিকে বুনু সকাল সকাল বই পড়ছে, যে বই পড়ছে। ওদের পড়াশোনা হয়ে গেলে এই বিছানাটা পরে গোছানো হবে। তো চলো পরে কথা বলছি। কালকে রাত্রেবেলা বিড়ালে এই যে বালতি 3টে ফেলে দিয়েছে, এই উপরে ছিল একদম, মানে এত জোরে শব্দ হয়েছে, ভীষণ ভয় পেয়ে গেছি, এতটাই জোরে শব্দ হয়েছে।
তো চলো এখন আর কথা না বাড়িয়ে ঝটপট করে মার ওখানে কাজ করে দিই, তারপরে এদিকে ঘরটর ঝাড়াঝাড়িগুলো করব। বাবা বাজার থেকে চলে এসেছে, নিয়ে এসেছে বাঁধাকপি, এই যে 2টো বাঁধাকপি নিয়ে এসেছে, পেঁয়াজ, ঘরে পেঁয়াজ ছিল না, এই যে পেঁয়াজ নিয়ে এসেছে, আর নিয়ে এসেছে যে পটল। আর এইগুলো তো সেদিনের বকফুল আছেই, ওই বকফুলগুলো, এগুলো ভালো না, একদম কচি কচি। চলো এগুলো সাইডে রেখে দিই। হবে পটলের বড়া, ভাই ভীষণ ভালোবাসে পটল খেতে। আর ওখানে নিয়ে এসেছে মাছ, মাছটা উপরে রেখে দিয়েছে, আমার মা রান্না বসিয়ে দিয়েছে ঝটপট করে। চলো রান্না হতে থাক, দেখি আমি কী কী সবজি কেটে দিতে পারি। তো বন্ধুরা ওইদিকে তো মা ভাত বসিয়ে দিয়েছে, রান্না করবে, আর ওইদিকে আমি সবজি টবজি মাকে কেটে দেবো, এখনও দেইনি। এলাম বাড়ির সামনের দিকটাতে লাউ গাছটা দেখতে। আমার কাছে এই লাউ গাছটা এতটাই প্রিয় কি বলবো। আর এই লাউ গাছের লাউগুলো সব থেকে ভালো লাগে। দেখো এই যে একটা হয়েছে, লাউগুলো কি সুন্দর না, একদম মানে হাড়ির মতো, বেশ গোল গোল। তো এই যে একটা হয়েছে, এখানে হচ্ছে 2টো, এই দেখো এখানে হচ্ছে 2টো, আর এগুলো হচ্ছে ছোট ছোট কড়া, এগুলোও বেশ বড় বড় হবে। এখান থেকে একটা লাউ তুলে বৌদিকে দেওয়া হয়েছে, কারণ এই চারাটা আমার বৌদি দিয়েছিল, বৌদির বাড়ির পেছন দিকটাতে চারা লাগিয়েছিল, তো ওদের বাড়িতে হয়নি, আমাদের বাড়িতে হয়ে গেছে। এইটা বেশ বড় হয়েছে, তাই না? বেশ বড় হয়েছে, দেখতে কিন্তু দারুণ। আমার কাছে এই লাউগুলো দেখতেও যেমন লাগে, খেতেও সেই রকম লাগে। এই লাউগুলো একদম মোমের মতো গলে যায়, এতটাই প্রিয় আমার কাছে এই লাউটা। এই দেখো এখানে একটা ছোট, এই যে এখানে এগুলো সব করা হচ্ছে, এখনও সেরকম বড় হয়নি, হয়ে যাবে কিছুদিনের মধ্যে, বড় হতেও বেশি একটা টাইম লাগে না। এটা কিন্তু আরও বড় হবে, কিন্তু এখন এই অবস্থাতেও খাওয়া যাবে। আর ভেতর সাইডটাতে তখন দেখলাম একটা কোথায় যেন হয়েছে, এই যে একটা হয়েছে সেদিন না, এই যে এখানে একটা হয়েছিল, আমি দেখিনি, মা দেখেছে, মা দেখে তারপর বাড়িতে নিয়ে গেছে, আর বলছে দেখ আমাদের গাছের প্রথম লাউ। আমরা খেয়েছি, মামা বাড়িতে দেওয়া হয়েছে, একটা বৌদি গাছকে দেওয়া হয়েছে সকালবেলায়। মা এই যে এখানে একটা ছিল, এখান থেকে তুলে বৌদিকে দিয়ে দিয়েছে। আর কাল পরশুর দিকে মা বউকে বলবো এটা রান্না করতে। দারুণ লাগে দেখতে কিন্তু, তাই না? একদম গোল গোল হয়, ভীষণ ভালো লাগে। আর রোদ উঠবে না করে দেখো ভালোই রোদ উঠে গেছে। এখানে অনেক ধান ছিল আমাদের, তো সেই ধানগুলো মা কালকে রাত্রের 11টা অবধি উড়িয়েছে, ধান উড়িয়ে এই যে নোংরাগুলো বের করেছে, বের করে কিছু পরিমাণ ধান বের করা হয়েছে, তার সাথে এখানে আরও নোংরা জমে আছে, এগুলো এভাবে রাস্তাতে নাড়া হয়েছে, কারণ এগুলো থেকে আরও ধান বেরোবে। আজকে আমাদের এখানে সবথেকে বড় হাট ধানের, তো সেখানেই ধান বিক্রি করবে, বিক্রির জন্য নাকি সেখানেই ধান নিয়ে যাবে, তো তার জন্য 3 মণ ধান বের করা হয়েছে। যে বাড়ির ভেতরে কিছু ধান মা কালকে উড়িয়ে রেখেছে, এগুলো আজকে বিক্রির জন্য নিয়ে যাবে। ঘরে সেরকম টাকা নেই, তো সেই কারণে বলছে যে এই ধানগুলো বিক্রি হলেই কিছু টাকা হবে। তো এই যে এগুলো নিয়ে যাবে। তো চলো ওইদিকে মা গেছে ভেড়া দিতে, ভাতটাকে নামিয়ে গেছে ভেড়া দিতে। আর এদিকে দেখো আমাদের এই যে ফুলের বীজ হয়েছে, এগুলো হচ্ছে অপরাজিতা ফুল, তো এই ফুলগুলোর বীজগুলো রেখে দিতে হবে, কারণ এই ফুলটা না অনেক কাজে লাগে সত্যি, বার পুজো করলে এই ফুলটা ছাড়া হয় না, তো সেই কারণে এই ফুলটাকে এবার রেখে দেব। আর ওইখানে যেটি আমার ধান উড়োচ্ছে, আরও এখানে ধান উড়াচ্ছে আরও। তো চলো পরে কথা বলছি, এদিকে মা আসুক, রান্না বান্না হোক। আর এখানে মা কালকে কিছু ফুলের চারা লাগিয়ে দিয়েছে, ছোট ছোট যে চারাগুলো আমাদের হয়েছে, তো ওগুলো কিন্তু এখানে লাগানো হয়ে গেছে। আর দেখো একটা সুন্দর গোলাপও ফুটছে আমার বাগানে, দারুণ লাগে দেখতে। তো চলো এখন আর কথা না বাড়িয়ে পরে তোমাদের সঙ্গে কথা বলি। দেখো বাবা নিয়ে এসেছে বাজার থেকে মাছ, এই হচ্ছে মাছ, মাছ দিয়ে হবে ঝোল, তার জন্য আলু কেটে মাকে আমি সেদ্ধ করে দিলাম। এই যে আলু সেদ্ধ হয়ে গেছে প্রেসারের মধ্যে, এখন এই মাছগুলো মা ধুয়ে আনুক, তাহলে আমাদের রান্নার অনেকটা এগিয়ে যাবে। এখানে রেখে দিই, মা এলেই তাড়াতাড়ি করে মাছগুলো ধুয়ে নিয়ে আসবে। 4 প্যাকেট চানাচুর এনেছে, এই যে এই চানাচুরটা, এটা খেতে বেশ টেস্টি। 1 প্যাকেট সকাল আমরা খুলে ফেলেছি সকালবেলাতেই, 2 প্যাকেট যে মামার বাড়ির জন্য পাঠানো হচ্ছে, যাচ্ছে মামার বাড়িতে। বাইক নিয়ে এখন মামা বাড়ি যাচ্ছে, মামা বাড়িতে 2 প্যাকেট দিয়ে আসবে। আর এই যে 1 প্যাকেট, এটা আমাদের জন্যই। তো
চলো এটা মার হাতে দিয়ে দিয়ে দেখো আজকে বিছানা গুছিয়েছি, জঘন্যতম কম্বলের অবস্থা কি বলবো, নিজেই করতে হয় এরকম অবস্থা। এখানে হচ্ছে তার সব সরঞ্জাম, ধরবো না এসব, থাক। ঘরটাকে এখন পরিষ্কার করব। এপাশে আমাদের ধান মাপার কাজ চলছে। ঘরে এখন আর টাকা পয়সার ভীষণ শর্ট, তাই বাবা বলছে যে এখান থেকে 1 মণ ধান নিয়ে আজকে বিক্রি করা যাক। আমাদের কিন্তু এই মুহূর্তে ঘরে টাকা পয়সা শর্ট, কারণ এখন যেই কাজটাই আমরা করতে যাই সেটার মধ্যে টাকার দরকার পড়ে। আর তোমরা দেখছো প্রত্যেকটা দিন বাড়িতে লেবার আছে, লেবারের হাজিরাই হচ্ছে 400 টাকা করে। তো তেনাকে কিন্তু 2 দিন 3 দিন পর পর টাকা দিতে হয়, তো সেই কারণে আমাদের টাকাটারও একটু শর্ট পড়ে গেছে। তো আজকে আমাদের বাড়ির পাশেই একটা বড় বাজার আছে, তো সেখানেই আজকে ধানের হাট বসবে। তো ওখানে আমার দাদার দোকান আছে, তো দাদা বলছিল যে দাদার দোকানে গিয়ে 1 মণের মতো ধান দিয়ে আসতে। ওগুলো নাকি দোকান থেকে 1 মণ ধান দিতে হয়, তো সেই কারণে ওদের বাড়িতে এখনও ধান কোনো কাজ হয়নি, ধানের আনা বা কাটা কোনো কিছুই হয়নি। তো সেই কারণে বলছে যে কাকু তুমি এখান থেকে একটু ধান দিয়ে দিও। তো বাবা বলছে যে আমারও তো টাকার দরকার, ঠিক আছে 1 মণ ধান আজকে বিক্রি করব। তো এই যে আজকে কিন্তু প্রথমবার আমাদের ধান বিক্রি করা হচ্ছে। আর প্রথম ধানটা আমরা কিছুটা রেখেছি, কারণ এই ধানটা দিয়ে আমাদের পুজো করা হয়। তো আমাদের মনে হয় এবার পুজোটা করা হবে না, নবান্ন করা হয়, তো এটা মনে হয় করা হবে না। তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম। আর সেই যে বাবা মা ধান মাপামাপি করছিল, তারপর বিকেলবেলার দিকে ঘুমিয়ে পড়েছিলাম, শরীরটা ক্লান্ত হয়ে গেছে, তো সেই কারণে ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে উঠেই দেখি তোমাদের দাদাভাইয়ের মন ভীষণ খারাপ। তার কারণ অনেক কারণ আছে, তো সেই কারণগুলোই আজকে আমি তোমাদের সামনে কিছুটা তুলে ধরবো। মানে পাগলের হচ্ছে পাগল মতি, সেরকম কি বলবো তোমাদের, এতটাই পাগল মতি। তো কি কথা প্রথমে ওনার মুখ থেকে উনি কিছু বলবে, তারপর আমি বলবো। বলো মন কেন খারাপ? মন কেন খারাপ? এই যে তোমার এই অবস্থা, কারণ আমি তো দেখি না কেউ সামনে থেকে, আমি তোমাকে দেখছি সামনের থেকে। মানে ও কি বোঝাতে চাচ্ছে তোমরা ভালো করে বলতে পারে না কিন্তু, হ্যাঁ মানে মোবাইলে সেরকম ভালো করে বলতে পারে না। আমার যেমন বলতে বলতে একটা অভ্যাস হয়ে গেছে তোমাদের সাথে, জানি কোনটার পর কোনটা বলতে হয়। তো ও বলতে পারে শুধু আমার সাথে, ঝগড়াটা করতে পারে শুধু আমার সাথে, অন্য কিছু পারে না। ও বলতে চাচ্ছে আমাকে, তখন যেটা বুঝিয়ে বলেছে আমি তোমাদেরকে বুঝিয়ে বলি। ও বলতে চাচ্ছে যে ও সামনাসামনি কোনো দিন কোনো এরকমভাবে প্রেগনেন্ট দেখেনি। মানে আছে না পাশাপাশি কাকি জেঠি ওরা আছে, ওদেরকে দেখেছে, কিন্তু ও বেশিরভাগ বাড়িতে থাকে না। তোমরা জানোই ও বেশিরভাগই বিদেশে, আগেও থাকতো এখনও থাকে। আমারটাও সেরকম 7 মাসে দেখে গেছে, এখন আমার 10 মাস পড়লো, মানে এখনও দিন হিসাবে 10 মাস পড়েনি, সেটা পড়বে আর 2 দিন আছে, তাহলেই 10 মাস পড়ে যাবে। আর মাস হিসেবে 10 মাস চলে যাচ্ছে। তো যখন থেকে এসেছে, কালকে রাত্রেবেলা আসার পর দেখলো যে আমি খাওয়ার পর আমার অস্বস্তি ভাব হয়, উল্টি হয়, মানে খাওয়ার পর দেখবি একটা মানে কেমন যেন একটা লাগে, পেটটা বেশি ভরে যায়, আর কেমন একটা অসুস্থ ভাব লাগে না, মানে খুব খারাপ লাগে তখন। তো যখন নিজে দেখছে জিনিসগুলো, তারপর চান করতে গিয়ে এখন বসতে পারি না। তোমরা জানোই আমাদের কলের পাড়টা পাকা জায়গাটা, তো আমি ওখানে বসে আগে চান করতাম, এখন একটা চেয়ার নিয়ে আমি গিয়ে চান করি, নাহলে আমি বসতে পারি না, নাহলে বালতির ওপরে বসে চান করি। ওটা দেখেছে। তারপর হচ্ছে কোনো কাজকর্ম তো এখন সেরকমভাবে করতে পারি না। আগে যেমন ঝটপট করে এই পাশ ও পাশ কাজ করে চলে আসতাম, রান্না করার পর বাসন টাসন যা আছে সব মেজে নিতাম। এখন রান্না করার সময় শুধু খুন্তিটাই নাড়িয়ে রান্না করি, মশলা মা বেটে দেয়, ও নিজেই আজকে দেখেছে, আজকে না, হ্যাঁ আজকে আমি কিছুটা রান্না করেছি সেটা দেখেছে। আর মশলা মানে বসতে পারি না, সেরকম উঁচু পিঁড়িতে বসতে হয়, আগে নিচুতে বসে রান্না করে নিতাম। তারপর হচ্ছে বাসন মাজতে পারি না, তারপর হচ্ছে ঘুমোতে গেলে কষ্ট। কালকে রাত্রেবেলাও দেখেছে আমি ঘুমের মধ্যে ঠিক কতবার মানে বাথরুমের জন্য উঠেছি, সাথে সাথে নিজেও উঠেছে আমার সঙ্গে। রাত্রে কালকে 4 বার উঠেছি না, কালকে রাতে 4 বার উঠেছি। তারপর একটু পরপর উঠে জল তৃষ্ণা পায়, গলা শুকিয়ে যায়, জল তৃষ্ণা পায় তো জল খাওয়া, মানে এসব বিষয় নিয়ে ওর মনটা হয়ে গেছে খারাপ। কারণ ও বলছে যে এতটাই কষ্ট, আর বারবার আমার সামনে বলছে আমাদের ছেলেদের তো দেখো তো, এই তো দিব্যি আছি, চলছি, কোনো কষ্ট নেই, পেটের মধ্যে
সেই 2.5 কেজি 3 কেজি একটা ওজন বয়ে নিয়ে চলা কতটা কষ্টকর। বলে কি যে আমাদের পেটের মধ্যে আমরা যদি এখন একটা বড় পাথর বেঁধে সারাদিন থাকি কেমন কষ্ট হবে, মানে একটা অস্বস্তি ভাব হবে, না ঘুমোতে পারবো, না শুতে পারবো, না বসতে পারবো, না উঠতে পারবো। মানে ও দেখছে আমি যখন উঠতে চাইছি একা উঠতে পারছি না, মানে আমার কোনো কিছু সাপোর্ট লাগছে। যেমন আমি এই সাইডটাতে ঘুমোলে জানলাটাকে ধরে উঠি, তোমরা দেখেইছো অনেক কদিন। আর যখন আমি ওই ভাইয়ের বিছানাটায় ঘুমাই তখন ওই ওয়ালটা ধরে উঠি, নাহলে উঠতে পারি না, ভীষণ অসুবিধে হয়। এই জিনিসগুলো দেখে আমার মশাইয়ের হয়ে গেছে মনটা খারাপ। দেখো এখনও মন খারাপ করে বসে আছে। এরকম হলে কি চলে বলো তো? আমরা মেয়ে মানুষ, এতটুকু তো আমাদের কষ্ট হবেই। তোমরা ছেলে মানুষ যদি পাশে থাকো, এটার থেকে সুখ আর কিছু নেই। তোমরা এর আগে আমাকে অনেকেই কমেন্টে বলেছো দিদিভাই তোমার মন খারাপ কেন, আমরা জানি, কারণ এই সময় দাদাভাই তোমার পাশে নেই। পাশে নেই বলতে পাশে থেকেও নেই সেরকম আমার অবস্থা। আর ফোন করে সবসময় আমার সাথে যোগাযোগ, আমার সাথে কন্ট্যাক্ট সব করেছে, কিন্তু ফোনের থেকে সামনে থাকার বিষয়টা একটু অন্যরকম হয় না। ও যখন আমাকে ফোন করতো তখন তো ওর সামনে থাকতো না, এখন আমার সামনে আছে। আমার ভালো লাগা খারাপ লাগা সবই ও আমার সারা জীবনের সঙ্গী। ওকে বেছে যখন নিয়েছি সব কিছুই এখন ও আমার মানে ভরসা, সব কিছুই। বাচ্চাটা আমাদের দুজনের, তাই এই সময় মানে বর পাশে থাকার, কাছে থাকার একটা যে আনন্দ, একটা যে মজা, সেটা আমি কাল থেকে বুঝতে পারছি। কাল থেকেই তার আনন্দটা বুঝতে পারছি কতটা ভালো লাগে। সত্যি তোমরা অনেকেই আজকে ভিডিও দেখে বলেছো, কালকের ভিডিওটা যেটা আমি এখন আজকে ছেড়েছি, তো সেটা দেখে বলেছো দিদিভাই তোমাকে দেখেই বোঝা যাচ্ছে তুমি কতটা খুশি। সত্যি বললাম, এই যে ভেতরটা থেকে বলছি কতটা আমি খুশি। এই কদিন আমি কত কেঁদেছি তোমাদের আমি বোঝাতে পারবো না। খারাপ লাগে যখনই ওর মুখটা সামনে ভেসে ওঠে, খুব খারাপ লাগে। আর তখন মনে হয় যে কখন ওকে আমি দেখব, কখন ওর কথাগুলো শুনবো। ফোনে কিন্তু সবসময় সব কিছু হয় না, ফোনে হয়তো যোগাযোগ হয়, কিন্তু আমি জানতাম ও হয়তো আমার প্রেগনেন্সির জার্নিতে আসতে পারবে না, কিন্তু হুট করে যে কালকে চলে আসবে আমি নিজেও বুঝতে পারিনি। আমাকে বলেনি, যতবার আসে আমাকে কোনো বারও বলে না, প্রত্যেকটা বার আমাকে না বলে আসবে। কালকেও এসেছে আমাকে না বলে। সন্ধেবেলায় ওর মুখটা যখন দেখলাম, যখন বাড়িতে ঢুকলো ব্যাগটা নিয়ে, আর তখন আমার শরীরটাও খারাপ ছিল, শুয়েছিলাম বিছানায়, মানে আমি একদম অবাক হয়ে গেছি। আমি তখন ভাবছি আমি কি স্বপ্ন দেখছি না সত্যি। তখনের খুশিটা, আমি কতটা খুশি হয়েছি তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি তোমাদের সাথে ঠিক কথা বলছি আর এই দেখো মুখের অবস্থা। কি করতে ইচ্ছা করে তোমরাই বলো? এভাবে মন খারাপ করে থাকলে চলবে? আর কয়েকটা দিন, তারপরে আমাদের দুজনের মাঝখানে আসবে 3 জন। আমাদের পুচকু বা পুচকি যাই বলো, 3 জন আসবে। আর খুব তাড়াতাড়ি সেটা আসতে চলেছে। সবাই আশীর্বাদ করো, ভালোবাসা দিও। আর এর মধ্যে ও একদিন হয়তো বাড়ি যাবে, কারণ বাড়িতে দেখা করে আসতে লাগবে, তো সেই কারণে একদিন বাড়ি যাবে। এরপর থাকবে কিছুদিন। পুরো আমার অসুস্থ যতদিন থাকবে, 1 মাস, অতদিন থাকা সম্ভব নয়, কারণ ওখানেও কাজ আছে, তো সেইগুলো করতে হবে। সব কিছুই তার সামলাতে হবে। তো চলো পরের ব্লগটা দেখো, পরে দেখতে থাকো। মা আর ভাই যাবে বিয়ে বাড়িতে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ওদের শাড়ি নামানো হয়ে গেছে, কী কী শাড়ি নামানো হয়েছে সব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখ। মা ভাই যাবে বিয়ে বাড়িতে, তো এই যে শাড়িটা নামিয়ে নিয়েছে, আমার শাড়ি। তো ওই দিন দেখলেই যে শাড়িটা বৌমনি আমাকে দিয়েছে, আর এই হচ্ছে ভাইয়ের ড্রেস, আর হচ্ছে জুতো, সব কিছু নামিয়ে নিয়েছে। চলো মায়ের শাড়িটা আমি ঝটপট করে আঁচলটা করে দিই। এই আঁচলটাকে ঝটপট করে দিই, তাহলে শাড়িটা পরতে অনেক সুবিধা হবে। ব্লাউজ পিসটাও এটার কাটা হয়নি। এই অগ্রহায়ণ মাসের এটা প্রথম বিয়ে, আমি তো যেতে পারবো না, তাই আমি, বরমশাই, বাবা 3 জন বাড়িতেই খাওয়া দাওয়া করবো, ওরা দুজনে যাবে। তো চলো, এটা ঠিক আছে, চলো আঁচলটাকে করে দিই মাকে। এই আমার মা রেডি, পুরোপুরি মা আমার রেডি। এই দেখো কেমন লাগছে আমার মাকে তোমরা জানিও। ভাই ক্যামেরার সামনে আসবে না বলে দেখো একদম রাস্তায় চলে গেছে, ওই যে চলে যাচ্ছে, ও ক্যামেরার সামনে আসবে না। চলো মা আর ভাই দুজনে বিয়ে বাড়ি যাক। এ হচ্ছে আমাদের বিয়ে বাড়ির দান, একটা শাড়ি,
আনিয়ে নিয়েছে। চলো, মা ভাই চলে যাচ্ছে বিয়ে বাড়ি, এদিকে জেঠি আর ওই বুনু চলে গেছে বিয়ে বাড়ি, এদিকে ছোটো বুনু আর জেঠু ঘরে খাচ্ছে। বাবা খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, বাবা ঘুমিয়ে পড়েছে। এই ঘরে বাবা শুয়েছে, ঘুমিয়ে পড়েছে। আর এই ঘরে কি খাচ্ছে জানো? এই ঘরে খেয়েছি আমি, আর এই যে ভাত খাচ্ছে। ওনার খেতে একটু দেরি হয়, তাই উনি খাচ্ছেন। আমার খেতে তাড়াতাড়ি হয়ে যায়, তো সেই কারণে আমার খাওয়া হয়ে গেছে। আর ওনাকে অনেক বকে টোকে আমি সোয়েটারটা পরিয়েছি। এমনি হচ্ছে তার কাশি, তার মধ্যে হচ্ছে তার জ্বর, সব কিছু একবারে, কাশি জ্বর সর্দি সব একবারে, তবু উনি সোয়েটার পরবেন না, এমন মানুষ। জোর করে ওনাকে আমি সোয়েটারটা পরালাম। এখন কার আরাম লাগছে? আমার সোয়েটার পরে আমার আরাম লাগছে না? হ্যাঁ, এই হচ্ছে মানুষ। তো চলো, আজকের ভিডিওটা এখানেই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমার পাশে থেকো। এনার মুখটা দিয়েই আজকে আমি আমার ভিডিওটা শেষ করলাম। চলো, টাটা।